নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটি নতুন বিরাট বড় জিডিএসের তরফ থেকে আপডেট নিয়ে। এই আপডেটটি তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। তো এই সমস্ত আপডেট রিলেটেড, জিডিএস সংক্রান্ত আপডেট রিলেটেড, জিকে এবং স্কলারশিপ সংক্রান্ত বহু রিলেটেড কোশ্চেন তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সব পেয়ে যাবে এই চ্যানেলে। তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা জানো কিছুদিন আগেই জিডিএসের 4th মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আর খুব শীঘ্রই আজই জিডিএসে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটটি এসএস মহাদেবা অর্থাৎ জিডিএসের মহাসচিব এই আপডেটটি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছে এবং এই আপডেটটি তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। তোমরা জানো তোমরা অনেকেই জিডিএসে চান্স পাওনি এবং তোমরা অনেকেই তোমরা যারা করোনা চলাকালীন পাস করেছো, করোনা পরীক্ষাতে প্রচুর নাম্বার পেয়েছো, তারাই শুধু চান্স পাচ্ছ, অনেকেই চান্স পাচ্ছে না। এখানেই বড় সমস্যা। এই জন্যই চলে এসেছে নতুন একটি আপডেট। তোমাদের জিডিএসে এবার থেকে পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এবার থেকে জিডিএসে পরীক্ষা হবে। তোমরা যেমন ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট যেমন জারি হয়েছে, তোমাদের যেমন নাম এসেছে, তারপর তোমরা যে ডিভি করো না, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান করো না, সেই সময়টাতেই তোমাদের এক্সাম হতে চলেছে, জিডিএসের এক্সাম। এবার যারা জিডিএস এক্সামে ভালো নাম্বার পাবে চান্স পাবে, যারা পাবে না তারা চান্স পাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট। তো এই আপডেটটি জিডিএসের মহাসচিব এসএস দেবা বর্মন জানিয়েছে। এই আপডেটটি তারা খুব টিম কমিটি মিলে আলোচনা করেছে এবং এই আপডেটটি তোমাদের খুব শীঘ্রই আরম্ভ হতে চলেছে। তো এটাই ছিল আজকের বড় আপডেট। তোমাদের কি আপডেট হতে চলেছে সেটা তো তোমাদেরকে জানাবো, তার সঙ্গে তোমাদের 5th যে মেরিট লিস্ট সেটা কবে আসতে চলেছে এবং তোমাদের যে 6th যে মেরিট লিস্ট আছে সেটা কি তোমাদের আসতে চলেছে নাকি আসবে না, নাকি কবে আসবে, সে সমস্ত এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তোমরা জানো জিডিএসের যে 4th মেরিট লিস্ট সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে, তার এখন ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে। আর তোমাদের যে 5th মেরিট লিস্ট আছে, সেটা তোমাদের যে 5ই ডিসেম্বর তার মধ্যেই প্রকাশিত হতে চলেছে। এটাই ধরে রাখো, 5ই ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। আর তোমরা তো জানোই এই রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত এর লাস্ট ডেট। এর মধ্যে যার লিস্ট বেরোনোর সমস্ত লিস্ট বেরিয়ে যাবে, এরপরে কিন্তু নতুন আবার জিডিএস চালু হয়ে যাবে। তাই এর 31শে ডিসেম্বরের মধ্যে যা লিস্ট বেরোনোর সেটা বেরিয়ে যাবে, আর কিন্তু বেরোবে না। তাহলে 5ই ডিসেম্বর হচ্ছে তোমাদের, 5ই ডিসেম্বরের মধ্যেই তোমাদের 5th মেরিট লিস্ট চলে আসবে। এরপর ধরো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হতে টাইম লাগবে। তাহলে 5th লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই সঙ্গে তারপরেই তোমাদের 25শে ডিসেম্বরের মধ্যে ধরে রাখো 6th লিস্ট চলে আসতে পারে। 25শে ডিসেম্বরের মধ্যে 6th লিস্ট চলে আসবে। আর তোমরা তো জানো এই 31শে ডিসেম্বর হচ্ছে জিডিএসের লাস্ট পুরো রিক্রুটমেন্টের ডেট। 44,228 যে তোমাদের ভ্যাকেন্সি ছিল সেটাও 31শে ডিসেম্বরের মধ্যেই পূর্ণ হয়ে যাবে, আর কিন্তু বেরোবে না। আর তোমরা যে আরেকটি বড় আপডেট আছে, তোমরা যে জানো তোমাদের যে সমস্ত 7টা ডিভিশনের নাম তোমাদের থার্ড লিস্ট, ফোর্থ লিস্টে বেরোয়নি, তাদের কিন্তু 31শে ডিসেম্বর লাস্ট ডেট নয়। তাদের ডেটটা ধরে রাখো তোমরা, ওই 31শে ডিসেম্বরের পরেও হতে পারে। তাদের থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, 5th লিস্ট, 6th লিস্ট তাদেরও 31শে ডিসেম্বর লাস্ট নয়, তাদের তারপরেও বেরোবে। যেমন ধরো বাঁকুড়া ডিভিশন, ব্যারাকপুর ডিভিশন, বাঁকুড়া ডিভিশন, ব্যারাকপুর ডিভিশন, বারাসাত ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, কোচবিহার ডিভিশন, এরকম করে যে 7টা ডিভিশন, ওদের কিন্তু 31শে ডিসেম্বর লাস্ট ডেট নয়, ওদের আরও পরেও রেজাল্ট বেরোবে। এইসব আপডেট এই চ্যানেলেই পাবে, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। আরও রিলেটেড, স্কলারশিপ রিলেটেড, জিকে রিলেটেড এই সমস্ত ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় নিয়মিত, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যে সমস্ত 7টা লিস্টে যেমন বাঁকুড়া ডিভিশন, ব্যারাকপুর ডিভিশন, বারাসাত ডিভিশন, কোচবিহার ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, এই সমস্ত যে 7টা ডিভিশনের নাম আসেনি, তাই তোমরা টেনশন করো না, তোমাদের নাম কিন্তু 31শে ডিসেম্বরের পরই আসবে। এটাই বলে দিয়েছে এসএস মহাদেবা অর্থাৎ জিডিএসের যে মহাসচিব, তারা কমিটি এখান থেকেই তারা এই নতুন বড় আপডেটটি জানিয়ে দিয়েছে যে 31শে ডিসেম্বরের পরেও জিডিএসের থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, 5th লিস্ট, 6th লিস্ট যাদের নাম আসে তাদের কিন্তু নাম আসবে। তাই তোমরা কেউ টেনশন করো না, তোমরা একদম কেউ টেনশন করো না।
তো বন্ধুরা, তোমাদের ফোর্থ লিস্টে নাম চলে এসেছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করবে। আর তোমরা যারা এখনও ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি ফোর্থ লিস্টে যাদের নামে, তারা কিন্তু করে না, কারণ 27 তারিখে লাস্ট ডেট। 27 কারণ তোমাদের লাস্ট ডেট হচ্ছে 27শে নভেম্বর। 27শে নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নিও, এর মধ্যে না করলে লাস্ট ডেট চলে আসবে 27শে নভেম্বর 2024, এর মধ্যেই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের এর মধ্যে কোন আপডেটগুলি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর আমাকে তোমাদের এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এরকম আপডেট সংক্রান্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছয়। তাই এই সমস্ত আপডেটগুলি কিন্তু পেতে মিস করো না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।